এই শরীয়তপুর 2 আসনে নড়িয়া সখীপুরে দানের শীষের মনোনীত প্রার্থী কে? আলহাজ জনাব শফিকুর রহমান কিরণ সাহেব। যেহেতু আমাদের জেলা বিএনপির অভিভাবক জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে দানের শীষ দিয়ে আমাদের এই আসনে পাঠিয়েছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আজকের এই উঠান বৈঠকের উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু সামনে নির্বাচন, আমরা যেভাবে দানের শীষের ভোট বৃদ্ধি করতে পারবো, আজ থেকে আমাদের এই উঠান বৈঠকের পর থেকে আমরা যারা আছি 4 নম্বর ওয়ার্ডে আমাদের দায়িত্ব শুরু হয়ে গেছে। কালকে থেকে আমাদের এই দানের শীষের প্রচার প্রচারণা চালাতে হবে, কিভাবে দানের শীষের ভোট বৃদ্ধি হয়। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, দীর্ঘদিন আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব এই অবহেলিত চরাঞ্চলের মানুষের জন্য অনেক কিছুই করেছে নিজের অর্থায়নে। তো এবার ইনশাল্লাহ আমাদের যদি নসিব ভালো হয়, ইনশাল্লাহ কিরণ সাহেব এমপি হবে, এমপি হলে মন্ত্রী হবে, মন্ত্রী হলে সেই 30 বছরের উন্নয়ন আমরা ইনশাল্লাহ আদায় করে নিতে পারবো। বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আপনারা দেখছেন যে এই যে আপনাদের এই রাস্তার কি অবস্থা, সেই হাফ সেন্টার থেকে চেয়ারম্যান বাজার যাওয়ার জন্য রাস্তার কি অবস্থা। 15 বছর ওনারা করছে কি? এই এরিয়ার মধ্যে 3টা রাস্তা, একটা রাস্তা কি কাজ করছে? করে নাই। এটা চরাঞ্চল, এটা ওনারা ধরেই নিয়েছে এটা কিরণ সাহেবের এলাকা, এটা বিএনপির অধ্যুষিত এরিয়া, এখানে দানের শীষের ভোট বেশি, সেই জন্য ওনারা এটা পরিকল্পিতভাবেই উন্নয়নের বাইরে রাখছে। তো আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব ইনশাল্লাহ এমপি হবে, এমপি হলে ওনার অগ্রাধিকার থাকবে এই 2 তারাবুনিয়া, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া। এখান থেকে ওনার উন্নয়ন শুরু হবে, সেই নড়িয়া গিয়ে শেষ হবে। উনি আমাদের সাথে ওয়াদাবদ্ধ। আমরা চেষ্টা করব স্বতঃস্ফূর্তভাবে এই আগামী ফেব্রুয়ারি ইলেকশনে সবাই একজন কিরণ সাহেব হয়ে, কিরণ সাহেব সৈনিক হয়ে আমরা প্রত্যেকে দানের শীষের জন্য ক্যাম্পিং করবো, ভোট চাবো। জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের দোয়া এবং সালাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে এই উঠান বৈঠকের আলোচনা শেষ করেছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।